হ্যালো বন্ধুরা, বহুত দিন পর চলে এলাম চ্যানেলে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আসলে এটাকে ব্লগ ভিডিও বলা যায় কি না আমি নিজেও জানি না। অনেক দিন পর বন্ধুরা মিলে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম, আর সেখানে ঘটে যাওয়া মজার মুহূর্তগুলো নর্মাল ক্যামেরাবন্দি করে রেখেছিলাম। তাই ভাবলাম আজকে সেই মুহূর্তের ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আসলে জীবনে তো অনেক ভিডিওই সবার জন্য পোস্ট করা হয়, কিন্তু কিছু কিছু এমন ভিডিও থেকে যায় যেগুলো দেখলে নিজেদেরই ভালো লাগে এবং পরবর্তীতে সেগুলো আমাদের কাছে স্মৃতি হিসাবে থেকে যায়। তাই এই ভিডিওটা নয়, আমি আজকে স্মৃতি হিসাবেই রেখে দিলাম। আগে প্রায় প্রতিদিনই বিকেল হলে ঘুরতে যেতাম, কিন্তু সেটা এখন আর হয়ে ওঠে না। তাই অনেক দিন পর আমি, কিঙ্কর, দীপ আর রিজু মিলে বললাম কোথা থেকে ঘুরে আসি। প্রথমে প্ল্যান হলো মুকুন্দনগর যাব, সেটা হুট করে চেঞ্জ হয়ে গেল শিবপুর। আর শিবপুর যেতেই সেটা প্ল্যান হয়ে গেল আজ বলাগড় ঘাট থেকে ঘুরে আসি। আসলে ছেলেদের প্ল্যানগুলো এরকমই, হুটহাট করে হয়ে যায়। বললাম তো মুকুন্দনগর যাব, কিন্তু সেটা কখন যে বলাগড় হয়ে গেল সেটা আমরা নিজেরাই বুঝতে পারলাম না। বাইরে ভাই কি রাস্তা, কলা বাগান এখন অ্যামাজন জঙ্গলে মনে হচ্ছে, কিন্তু এই যে এই জঙ্গল মঙ্গল থাকলে কি হবে, এই যে এই ভিউটা। দেখো বাবরে ভাই, এই ভিউটা অসাম ভিউ, শুধু গঙ্গার গঙ্গা। বাড়ি যাচ্ছি তো, ও ভাই কি জায়গা, কি জায়গা, অ্যাডভেঞ্চার যায় সত্যি ভাই। হাজার ওই যে সামনে যাচ্ছে, আর এই ভিউটা অসাধারণ ভিউ। কি জায়গা ভাই, কি জায়গা, ও ভাই ভাই কি রাস্তা ভাই, এদিকে আদৌ আছে তো, ওঠার রাস্তা আছে তো ভাই, বাড়ি খাবো। এবার আমাদেরকে দেখায় ব্যাক ক্যামেরায় শুধু এরকম ডেভিড পুত্র 2000 সিসির দুটো স্কুটি নাও, পকেটে 100 টাকা নাও, আর এই যে এরকম বন্ধুদের সাথে বেরিয়ে পড়ে ঘুরতে। কি আছে দেখছো? কিছুই নেই তো, শুধু গাছপালা, সবুজ বন, আর এই ভিউটা দেখো, বাহ, শুধু ভিউ আর ভিউ, ভিউ ভিউ ভিউ। তোমাদের মধ্যে অনেকেই হয়তো বলবে যে একটু কলা বাগান আর একটা গঙ্গায় তো আছে, এতে আবার অ্যাডভেঞ্চারের কি হলো? দেখো, তুমিও জানো এবং আমিও জানি, তোমার সাথে যখন তোমার পছন্দের 4টে বন্ধু থাকবে তখন তারা কি লেভেলে গিয়ে ছ্যাবলামো করতে পারে। আমরা কিন্তু জানতামও না এদিক দিয়ে আদৌ যাওয়া যায় কিনা। তবুও 20 বিঘা কলা বাগানের মধ্যে দিয়ে আমরা এভাবেই অজানা পথে পাড়ি দিয়েছিলাম। পায়রাডাঙ্গায় বেরিয়েছিলাম মুকুন্দনগর যাওয়া বলে। এত কলা গাছের ডালের বাড়ি খেয়েছি, 20 বিঘা কলা গাছের ডালের বাড়ি খেয়েছি। আর এখন একটা ইটভাটায় পৌঁছেছি, হুগলিতে। পায়রাডাঙ্গা থেকে বেরিয়েছিলাম, হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে গেছে। আর একটা ইটভাটায়, হুগলি ডিস্ট্রিক্টটা হচ্ছে ওই সাইডে, আর একটা ইটভাটার মধ্যে ঢুকেছি। মানে জায়গাটা জানি না এখন কোথায় আছি, ঠিক লোকেশনও জানি না। এই যে এখন একটা জায়গায় দাঁড়ালাম, কলা বাগানের কলা গাছের বাড়ি খেয়েছি আমরা। এখন এই যে 4জন আছে, কিঙ্কর ফ্রেমায় 2জন 4জন, এই যে 4 জন আছি। চাকরি বাকরি পাই বা কাজ বাজ করি, একটা পয়সা পাঠাতো, কোনো কিছু সব লাইফের সাথে এগিয়ে যাবে। কিন্তু এই যে আজকে যে অ্যাডভেঞ্চারটা হলো, মোমেন্টটা কে বানালো? সত্যি কথা, কলা গাছের বাড়ি খেয়েছি। আমার পায়ে ব্যথা করছে আমার। তো এরা বলছে যে মন্দির অবধি গিয়ে থেমে যাবো, আমি বলছি চল, আজকে যতটা দেখা যাবে শেষ। তো এখন আবার এখান দিয়ে যাবো, দিয়ে কোথাও গিয়ে চাওয়া খাবো। সত্যি আজকের এই দৃশ্যটা সত্যি, ওই টাকা ইনকাম করলে হয়তো অন্য আরো ভালো জায়গায় যেতে পারবো, কিন্তু এই যে কলা বাগানে এসে ওই কলা গাছের বাড়ি, আর এই বয়স, এই বয়সটা আর ফিরবেও না জানি। আর এই যে এই মুহূর্তগুলো সত্যি, চলো কি রিলেশনশিপে জড়াচ্ছ, বন্ধুদের নাও আর ঘুরতে পারো 100 টাকা নিয়ে। দেখিস অ্যাডভেঞ্চার নামছি একটা হয়েই আসছে। দাঁড়া, এবার এখানে দাঁড়াই। উফ, কতদিন তোমাকে দেখিনি, দেখতেও চাই না, এ কথা মিথ্যে নয়। আসলে জীবন বলে সত্যি কিছু নেই,
জীবন জীবিত থাকার অভিনয় কেন করলে এরকম বলো, কেন করলে এরকম, কেন করলে এরকম বলো। কতদিন তোমাকে দেখিনি, দেখতেও চাই না এ কথা মিথ্যে নয়। আসলে জীবন বলে সত্যি কিছু নেই, জীবন জীবিত থাকার অভিনয় কেন করলে এরকম বলো, কেন করলে